সন্তোষ ট্রফির মূল পর্ব এবার হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে। ৩২ বারের চ্যাম্পিয়ন বাংলা বেশ শক্ত গ্রুপে। এই গ্রুপে বাংলার প্রতিপক্ষ হিসেবে রয়েছে চ্যাম্পিয়ন সার্ভিসেস। হায়দ্রাবাদ উড়ে যাওয়ার আগে জি24 ঘন্টাকে একান্ত সাক্ষাৎকার দিলেন বাংলার কোচ সঞ্জয় সেন। বাংলাকে তিনি এবছর বাছাই পর্ব উত্তীর্ণ করে মূল পর্বে নিয়ে গেছেন সন্তোষ ট্রফিতে। সেই সন্তোষ ট্রফি, যে সন্তোষ ট্রফি একসময় বাংলার রমরমা, বাংলার দাপট ছিল, এবং তিনি হচ্ছেন বঙ্গ ফুটবলের একদম অজিত ওয়াদেকারের মতো একজন লাকি মানুষ, লাকি কোচ এবং লাকি নেতা বলা যেতে পারে। মোহনবাগান যখন ট্রফি পাচ্ছিল না, তখন সেই সঞ্জয় সেন হাজির এবং মোহনবাগানে ট্রফির জোয়ার। সেই সঞ্জয় সেন বাংলার কোচ হওয়ার পর কিন্তু যে বাছাই পর্ব টপকানো যেটা কঠিন মনে হচ্ছিল, সেটা অবলীলায় টপকানো গেছে। এবার হায়দ্রাবাদে মূল পর্বের খেলা সন্তোষ ট্রফির, যে পর্বে বাংলা কঠিন গ্রুপে রয়েছে মণিপুর এবং সার্ভিসেসের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন বাংলার কোচ সঞ্জয় সেন। সঞ্জয়দা, হায়দ্রাবাদে ডিসেম্বরের 14 তারিখ থেকে সন্তোষ ট্রফির মূল পর্বের খেলা, কি মনে হচ্ছে? বাছাই পর্বে যেরকম আপনারা দাপটের সঙ্গে খেলেছেন, রবি হাসদা, মনতোষ এরা যেরকম দাপটের সঙ্গে গোল করেছে, সেই ধারা কি হায়দ্রাবাদে গিয়ে অব্যাহত থাকবে? যেখান থেকে বাছাই হয়ে গেছে 12টা টিমের সাথে খেলা, 12টা টিম যেটা আমরা খেলবো একটা গ্রুপে, যেখানে 6টা টিম আছে, 5টা ম্যাচ আমাদের খেলতে হবে। এবং আমাদের প্রথম ম্যাচ জম্মু কাশ্মীর, এবং জম্মু কাশ্মীর ইদানিং যথেষ্ট ভালো ফুটবল তারা খেলছে এবং আমি তাদের খেলাও দেখেছি, যথেষ্ট শক্তিশালী তারা টিম। তেলেঙ্গানা সম্বন্ধে আমার ধারণা নেই, ওখানে আমাদের যে ম্যাচ হবে তার আগে হয়তো তেলেঙ্গানা ম্যাচটা হবে, সুতরাং সেটা দেখে নেওয়ার একটা সময় থাকবে, বা অন্যান্য গ্রুপের অন্যান্য দলগুলোকে দেখে নেওয়ার সময় থাকবে। আমাদের এখন যেটা হোমওয়ার্ক সেটা হলো জম্মু কাশ্মীরকে নিয়ে 14 তারিখে ম্যাচ, এবং সেইটার জন্য আমরা প্রস্তুত হচ্ছি। এখনও আরও 7-8টা দিন ট্রেনিং করব। হয়তো আমরা 14 তারিখ বা 15 তারিখে 11 বা 12 তারিখে যাব। তো সুতরাং এখনও হাতে সময় আছে কিছু, নিজেদেরকে আরও ক্ষুরোদার করা, শার্প করা, এবং যে যে খামতিগুলো চোখে পড়েছে আমাদের সকলের, সেটাকে যাতে আরও বেশি করে রিপেয়ার করে ভালোভাবে তৈরি হওয়া। যেটা প্রথম ম্যাচ, একটা গ্রুপ লিগের প্রথম ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ, এবং এটা সবাই হয়তো জানে কি জানে না আমি জানি না, টার্ফে খেলা হবে, একদিন ছাড়া একদিন 5টা ম্যাচ খেলতে হবে, এবং এটা শুধু আমাদের নয়, 12টা টিমকে খেলতে হবে। এবং এটা আমার পৃথিবীতে জানা নেই কোথাও হয় কি না, টার্ফে একদিন বাদে একদিন 5টা ম্যাচ খেলা। এবং এইটা নিয়ে প্রচার মাধ্যম থেকে শুরু করে প্রাক্তন খেলোয়াড়রা আরও জোরদার একটা করা দরকার আছে, কারণ এইটা নিয়ে কেউ উচ্চবাচ্য করে না। বাংলা রেজাল্ট খারাপ। আমি একটু জানতে চাইবো যে মানে টার্ফে একদিন পর একদিন ম্যাচ খেললে প্লেয়াররা কি অত্যধিক বেশি বার্ন আউট হয়ে যায়? না, ঘাসের মাঠেই খেলা অ্যাডভাইজেবল না। পৃথিবীর কোথাও হয় নাকি? পৃথিবীর কোথাও হয় না। একটা ম্যাচ একদিন বাদে একদিন খেলতে পারো, তুমি 10 দিনে 5টা ম্যাচ খেলছো, ইটস ইনহিউম্যান। এটা আমাদের বলে না, প্রতিটা খেলোয়াড়দের কাছে। তো আমরা খেলোয়াড়দের থেকে মোটিভেটেড করে যতটা পারি সেটা আমাদের কাজ। এটা কোনো এক্সকিউজ না, কিন্তু এটাকে মনে রাখতে হবে, এটা পয়েন্ট আউট করা দরকার আছে, কারণ প্রচুর প্রাক্তন খেলোয়াড় আছে হায়দ্রাবাদেও, তারা বসে আছেন, এক্স ইন্টারন্যাশনাল প্লেয়াররা, তারা কিন্তু একটা উচ্চ মানে কোনো শব্দ করছেন না, কারণ এটা কোথাও হয় না। ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জন, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।